অধিকার। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি খারাপ থাকে তাহলে তো আমরা চলতে পারবো না, এটা আমাদের নাগরিক অধিকার। এই জিনিসটা খুব দ্রুত সময় আমরা সংস্করণ চাচ্ছি এবং সামনে যে অপ্রয়োজনীয় একটা ব্রিজ কেন করা হয়েছে সেই বিষয়টা আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো ইনশাল্লাহ। আমরা অবস্থান করছি এটাও আমার নিজ গ্রাম, সেটি হচ্ছে আপনারা জানেন যেটা হচ্ছে আমাদের ওই পাশে ব্রাহ্মণগাঁও, এই পাশে হচ্ছে রাজারখোলা। গ্রাম একই কিন্তু এমনভাবে ডিভাইডেড হয়েছে, পাশে হচ্ছে আমাদের এই বিলটা হচ্ছে আমরা চিনি হচ্ছে কেন্দ্রীর বিল নামে। এটাও একটা প্রাকৃতিক পরিবেশ, কিন্তু এই যে এলাকায় প্রায় 2 থেকে 300 মানুষ বসবাস করে, সেখানে আসলে এই বিষয়টা আমার খুব কষ্ট লাগছে যে আসলে এখানে 2টা ব্রিজ কেন হচ্ছে। এখানে তো একটা ব্রিজ হলেও হইতো, রাইট? এখানে যে 2টা ব্রিজ আছে তার মধ্যে একটা ব্রিজ আছে, একটা ব্রিজ সচল আর একটা ব্রিজ হচ্ছে এই যে একটা অবস্থা। এখানে যে 200 মানুষ যাতায়াত করে আমাদের বড়সড় ইউনিয়নের সাথে, তারা আমাদের সাথে এখন হচ্ছে আসলে তারা যদি আমাদের ইউনিয়নেরও হয় তাদের যোগাযোগ ব্যবস্থাটা মোটামুটি পাটলির সাথে হয়ে গেছে, কারণ শুধু এই রাস্তার জন্য। সামনে আরেকটু বৃত্তি অবস্থা, সেটাও দেখাবো। আসলে এটা হচ্ছে একটা মেসেজ যে আমাদের যে স্থানীয় সরকার আছে তারা যদি চায় যে আসলে এই ব্রিজটা আসলে খুব দ্রুত সংস্কার করা সম্ভব। আর যখন এই ব্রিজটা যখন হয়েছিল তখন যদি সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছে তারা যদি চাইতো যে আসলে 2টা ব্রিজকে কীভাবে একটা করা যায় তাহলে খরচটা অনেক বেশি যাইত। তো এখন এই এলাকার প্রায় 250 থেকে 300 মানুষের যেই আমাদের সাথে যে মিলবন্ধন ছিল সেটা শুধু আসলে এই রাস্তা এবং হচ্ছে এই ব্রিজটার জন্য কমে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এই ব্রিজটা অনেক বেশি প্রয়োজন। কারণ হচ্ছে এই এলাকার মানুষগুলোর সাথে আমাদের যে সুসম্পর্কটা বজায় রাখার জন্য প্রয়োজন। পাশাপাশি কেন প্রয়োজন বেশি, আমি মনে করি যে আমরা যদি এখন সাহারা নিয়েও যাই তাহলে আমাদের যদি বৃষ্টি থাকে কোনো কারণে তাহলে আমাদের পুরা দিয়ে যেতে হচ্ছে শুধু এই রাস্তার জন্য। প্রায় 5 কিলো রাস্তা আমাদের বেড়ে যাচ্ছে, আর যদি এই রাস্তাটা সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আমাদের এই 5 কিলো রাস্তা কমে যাবে, সেটা আমাদের সময় বাঁচবে। আপনাদেরকে আমরা আরেকটা ভিডিও দেখাবো যেটা অপ্রয়োজনীয় একটা ব্রিজ তৈরি করা হয়েছে কোন জায়গায়। ওই ব্রিজটা যদি এখানে হইতো তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতো, সবচেয়ে ভালো হইতো। এবং ওই ব্রিজটা নিয়ে আমি গত সরকার যার ক্ষমতায় ছিল ওই সময় প্রতিবাদ করি। ব্রাহ্মণগাঁও থেকে হচ্ছে কাজিনুরুটার যে সংযোগস্থলে যে একটা ব্রিজ স্থাপন করা হয়েছে এটা, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে মানে এগুলো হচ্ছে সামাজিক বিধি, হ্যাঁ, এগুলো সামাজিক বিধি। এগুলো থেকে আমরা আসলে কী শিখবো মূলত? এই পাশে দেখেন কলাবাগ, এই পাশে আসলে পানি নামার মতো কোনো জায়গা নাই। এটা হচ্ছে সরকার এটা দেওয়ার কারণ হচ্ছে যেন উপকৃত হয় সমাজের মানুষ, কিন্তু এটা কি আসলে কোনো উপকৃত হচ্ছে কিনা সেই বিষয়টা আমি দেখাইতে চাইছি। আমরা যে রাজারখোলা যে ব্রিজটা দেখছি সেটা আসলে ভেঙে গেছে, সেখানে ব্রিজটা খুবই প্রয়োজন, কিন্তু আসলে এখানে তো সরকারের প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়েছে টোটাল এভারেজে। এই পাশে পানি যাওয়ার জায়গা নাই, ওই পাশে মানে পানি আসার মতো কোনো বিলও নাই বা কোনো কিছু নেই। তাহলে এই ব্রিজটা আসলে কেন করা হইলো? কিছু মানুষের পকেট বাড়ি করার জন্য। নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারা প্রায় সময় নিজের সরকার যখন ক্ষমতায় থাকে চান যে কোনো কিছু একটা করে সেখান থেকে হাতিয়ে নেওয়ার জন্য। এটা একটা হাতিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া বলা যায়। এটা হচ্ছে এইগুলো হচ্ছে সামাজিক বিধি, এগুলো থেকে আমরা কোনো কিছু শিখতে পারবো না। এই ব্রিজটা যদি আজকে ওই জায়গায় হইতো তাহলে আমরা এই ভিডিওটা আসলে দেওয়ার প্রয়োজন ছিল না। এই ব্রিজটা নিয়ে যখন শুরু হয় তখনও আমরা হচ্ছে এই ব্রিজটা কেন প্রয়োজন এই বিষয় নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। আসলে ব্রিজ আসলে আমাদের প্রয়োজন তখনই যখন পানি আটকে যায় তখন। আসলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে দেখেন এটা হচ্ছে কি বলে বুগিবাগ, যেটাকে বলে এটা হচ্ছে জিআই পণ্য। তো এই পাশে বুগিবাগ, আসলে ওই পাশে পানি নাই, তাহলে পানি আসলে এই ব্রিজটা করার কারণ কি? এগুলো হচ্ছে আমাদের দেশের ক্ষতি, সরকারের ক্ষতি। এই ব্রিজটা এখানে না হয়ে যদি আসলে রাজারখোলার মানুষের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, ওইখানে স্থানীয় সরকারের যারা ছিল নেতৃত্বস্থানীয় তারা আসলে আমি বলবো এই কাজটা সম্পূর্ণরূপে ভুল করছেন। তারপরে এই ব্রিজটা দেখানোর রিজন হচ্ছে এই ব্রিজের চেয়ে ওই ব্রিজটার গুরুত্ব কতটুকু এটা আসলে আজকের এই ভিডিওটার মাধ্যমে দিয়ে দিচ্ছি। এখন আমি আসলে একটা মেসেজ দিতে চাই বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন বা আমাদের ওয়ার্ডের যে স্থানীয় সরকারের আন্ডারে যিনি মেম্বার সদস্য রয়েছেন ওনাকে বলবো যে এই ব্রিজটা কীভাবে দ্রুত করা যায় এবং এই মানুষের সাথে আমাদের কীভাবে একটা মেলবন্ধন করা যায়। এবং সম্পূর্ণ যে রাস্তাটা এটা হচ্ছে বৃষ্টি হলে আমরা কেউ আসলে মানে বের হতে পারি, এই রাস্তায় আসার কোনো সুযোগ নাই। এই যে দেখেন রাস্তা কি অবস্থা, এখান দিয়ে যে একটা মাইক্রো আসবে, এই ব্রিজটা থাকলে কিন্তু মাইক্রো যাইতে পারতো এবং হচ্ছে তাদের সাথে আমার হচ্ছে যোগাযোগটা ভালো থাকতো। দেখেন এই হচ্ছে অবস্থা। আসলে এই যদি অবস্থা হয় তাহলে কিভাবে হবে? এখন আমরা যদি এখন যেতে চাই তাহলে বাইকটা ওই জায়গায় রেখে পরে আমাদের কাজে এতে যেতে হবে, কোথায় শিমুলতলি যেতে হবে। তো হচ্ছে আমরা যারা রাজারখোলা এবং হচ্ছে ব্রাহ্মণগাঁও যারা আছি, আমি একটা কথা বলবো, এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের যে প্রকৌশলী আছে মনোহরদী উপজেলা ওনার আমলে যেন যায় এবং দ্রুত সময় যেন এই ব্রিজটা সংস্করণ হয় এবং এই ব্রিজটা যেন হয়। এবং এখানে প্রায় 200 মিটারের মতো রাস্তা, এই ব্রিজের সাথে যদি এই 200 মিটার রাস্তাটা হয়ে যায় তো ওই দিক দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকা অলরেডি হয়ে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের প্রায় ব্রাহ্মণগাঁও রাস্তা থেকে এখন আত্মশালের যে সংস্করণটা হচ্ছে এটা হলে আমাদের ব্রাহ্মণগাঁওয়ের আর কোনো ঝামেলা থাকতেছে না। তো স্থানীয় মেম্বার এবং হচ্ছে চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত প্রকৌশলী অধিদপ্তরে যিনি আমাদের মনোহর দিতে আছেন তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে আমাদের সাথে ওনাদের যে সুন্দর সম্পর্ক এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। শুধু যোগাযোগের জন্য
কত মানুষের সাথে যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তা বলার মতো না। আমরা চাই এইটা খুব দ্রুত সংস্কার হোক, এটা আমাদের নাগরিক